আপু, আপনার এই রাজৌর উপজেলার কৃষি চিত্রটা কেমন এবং কুল চাষ আসলে এখানকার চাষীদের জন্য কতটুকু সম্ভাবনাময় এবং কি কি সাপোর্ট দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। রাজৌর উপজেলাতে আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনেরই ফসল আবাদ হয়। এর মধ্যে হচ্ছে যদি আমি ফলের ক্ষেত্রে বলি, সেখানে হচ্ছে ফলের বাগান করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমি কুল বাগানের কথা বলি, আমাদের রাজৌর উপজেলাতে মোট 470 হেক্টর হচ্ছে আমার ফলের বাগান রয়েছে। এর মধ্যে প্রায় 32 হেক্টর জমিতে আমরা কুল চাষ হচ্ছে। আমরা আজকে আসলে এখানে বদরপাশা ইউনিয়নে এসেছি। এই ইউনিয়নে আমাদের দুইজন উদ্যোক্তা কৃষক এবং আমি বলবো যে আদর্শ কৃষক রয়েছেন, আবুল বাশার মিয়া এবং নান্নু মাতুব্বর। তো ওনারা দুই ভাই মিলে আমাদের উপজেলা কৃষি অফিসে আসেন এবং ওনাদের ছিল যে এই ধরনের নিচু জায়গায় কিভাবে ফসল আবাদ করা যায়। তো তখন আমরা ওনাদেরকে পরামর্শ দিই যে সর্জন পদ্ধতিতে, বিশেষ করে যে জায়গাগুলোতে নিচু থাকে সেখানে সর্জন পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু ফল বাগান করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আমাদের পরামর্শে এবং তখন আমাদের বরিশাল সহ 7 জেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা ওনাদেরকে চারা, সার এবং কীটনাশক এগুলো দিয়ে সহযোগিতা করি। পাশাপাশি আমাদের যিনি উপসহকারী কৃষি অফিসার আছেন মোহাম্মদ রুহুল আমিন মিয়া, উনি সার্বক্ষণিকভাবে ওনাদেরকে পরামর্শ দিয়ে গিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় মূলত ওনাদের এখানে 1 একর জমি রয়েছে। এই 1 একর জমিতে ওনারা প্রায় 250-র মতো কুলের চারা লাগিয়েছেন এবং সেখান থেকে গত বছরের যে চিত্রটা সেটি প্রায় সেখান থেকে 5 লাখ টাকার মতো ওনারা কুল বিক্রি করেছেন। তো আমরা ওনাদের সাথে যখন আলাপ করলাম যে আসলে আপনাদের খরচটা এখানে কেমন হচ্ছে, তো ওনারা বললেন যে ওনাদের প্রায় সব মিলিয়ে 2 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং যেটা আমরা যদি হিসাব করি তখন দেখা যাবে যে প্রায় 3 লাখ টাকার মতো কিন্তু ওনারা লাভ করছেন। তো আমি মনে করি যে ওনাদের দেখা দেখি এলাকায় কিন্তু বেশ ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং অনেকেই এখন কুল চাষ করতে আগ্রহী হচ্ছে এবং আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। কৃষকদের আগ্রহ কেমন দেখছেন এবং আসলে ওনাদের এই কৃষিতে যেন কুল চাষে আরও বেশি সম্প্রসারণ হয় সেটার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা যেহেতু কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য, তো সেক্ষেত্রে যখন আমরা একটি প্রদর্শনী স্থাপন করি, তো প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কিন্তু সবচেয়ে বড় সুবিধা যেটা, যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাস্তার পাশে এই প্রদর্শনীটি ছিল। এটি দেখে যখন অনেক কৃষক যায়, বিশেষ করে আজকালকার তরুণ উদ্যোক্তা, তাদের মধ্যে কিন্তু খুব আগ্রহ তৈরি হয় এবং তারা এটা দেখে যখন আমাদের এই আদর্শ কৃষকদের সাথে পরামর্শ করে, আমাদের উপসহকারী কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে, আমাদের কৃষি বিভাগের অর্থাৎ সবার সাথে যখন এটা পরামর্শ করে এই বিষয়গুলো নিয়ে, তখন কিন্তু ওরা যখন লাভ ক্ষতির একটা হিসাব করে এবং তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, কুল চাষ করে তাদের এখান থেকে যথেষ্ট টাকা লাভ হচ্ছে এবং এখানে খুব বেশি পরিচর্যার কিন্তু ওইভাবে প্রয়োজন পড়ে না। একটু সময় মতো যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব। আঙ্কেল, আপনার এই বাগান থেকে যে কুল উৎপাদন হচ্ছে এগুলো কি আপনি লোকাল বাজারে দিচ্ছেন নাকি ঢাকার বাইরেও দিচ্ছেন, মানে ঢাকার ভিতরেও দিচ্ছেন? না, আমি এখানে আমাদের তো এখানে মার্কেট আছে টেকেরাডে, রাজৌরে। আমার এই লোকাল মার্কেটে আড়ত আছে, সে আড়তে আমি মাল বিক্রি করি। এগুলো কি ঢাকার মধ্যে যাচ্ছে না? ঢাকার মধ্যে যাচ্ছেন, ঢাকার মধ্যে যাওয়ার দরকার করেন, আমাদের এখানেই চলছে। মানে এখানেই আপনি দিয়ে শেষ করতে পারছেন? ঢাকায় গেলে তো আমার কষ্ট খরচ আরো বাড়বে। আচ্ছা, তো আমি ঢাকায় যাওয়ার দরকার নাই, তো আমার টেকেরাডে রাজৌরে আমার অনেক কুলের বিক্রি ভালো আছে এবং এখানে আইসা আপনার যে এরা আছে, এরা তো যে পাইকার আছে, এরা আপনি তুইলে নিয়ে যায়, তুইলে নিয়ে আমার সমস্যা হয় না। আচ্ছা, মানে আপনার কোনো ঝামেলা কম হয়। যে সময় অতিরিক্ত পাকে বেশি হয় ওই সময় আমি তুইলা বাজারে বিক্রি করি, আর যদি অতিরিক্ত না হয় তাহলে দিনের দিন ওই আজকেও তুলতেছে লোক আছে, ওরা ওই তুইলা নিয়ে যায়, ওজন দিয়ে দিয়ে টাকা দিয়ে আসছে। আচ্ছা, বছরে তো একবারই ফলন হয় নাকি? হ্যাঁ, বছরে কুল একবারই হয়। তো কতদিন পর পর আপনি হারভেস্ট করেন? আমি ডেইলি হারভেস্ট করি। ডেইলি? আচ্ছা, প্রতিদিন চলে, পাকা দিলে প্রতিদিন চলে। আর প্রতিদিন কেমন পরিমাণে আপনি বাজারে দিচ্ছেন তাহলে? ধরেন প্রতিদিন কোনো যে সময় বেশি উঠে, হয়তো প্রথম 1 টেরে বা 2 টেরে বা 2 মণ 5 মণ এরকম 10 মণ পর্যন্ত, 10 মণ 15 মণ পর্যন্ত আমি বাজারে দিতেছি। দেখা যায় যে পাইকারিরা এক দামে কিনে নিয়ে যায়, আবার বিক্রি হয় বাজারে কিন্তু অন্য দামে।
তো সেই ক্ষেত্রে আপনি কেমন দামে আসলে বিক্রি করছেন? হ্যাঁ, আমার এখান থেকে পাইকাররা কিনে নেয় 100 টাকা এই বছরে, আর গত বছরে নিচে 50 টাকা 60 টাকা কেজি, আর আগের বছরের নিচে 80 টাকা 70 টাকা, এরকম এক এক বছর এক এক ধরনের দাম। আর ওরা বিক্রি করে এবছরে 100 টাকা নিলে ওরা 120 টাকা বা 30 টাকা বিক্রি করে। এই জেনারেশনের আছে অনেকে তো আসছে উদ্যোক্তা হতে, নতুন নতুন কৃষিতে তারা অবদান রাখছে, এবং যারা আমাদের খামারিরা আছে, আপনার কি মনে হয় যে কুল চাষ যদি কেউ করে তাহলে কি তারা আসলে লাভবান হতে পারবে? আসলে আমি লাভবান হয়েছি, তারা লাভবান হতে পারবে না কেন? আমি যেভাবে করছি এই পদ্ধতিতে যদি তারা করে তাহলে তারা অবশ্যই লাভবান হতে পারবে। যদি তারা সরজান পদ্ধতিতে করে বা ডালা করে, এই যে আমি এখন বর্তমানে এই যে আবার শুরু করছি, আমার তো লাভ হয়েছে দেখেই আমি এইগুলা শুরু করছি, নাহলে তো আমি এইটাই বাদ দিয়ে দিতাম। এবং এই বছর আপনি বেশ ভালো দাম পেয়েছেন। হ্যাঁ, এই বছর আমি অনেক ভালো দাম পেয়েছি, আর এই বছর আরো বেশি লাভ আশা করি। আচ্ছা, এই যে তাহলে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখন আপনার তো একটা খরচ আছে, এই যে বললেন নেটিং এর একটা খরচ যায়, আপনার এখানে লেবার আছে, তারপরে সব মিলে একটা খরচ, তো এইটার বাহিরে আপনার যদি বছর শেষে একটা লাভের আমি কথা জানতে চাই, কেমন লাভ করেন এখান থেকে? আপনার এই যে 1 একর জায়গা আমরা করছি, আমি করছি 1 একর জায়গা, গত বছরে আমার 5 লক্ষ টাকা বিক্রি আসছে, আর 5 লক্ষ টাকা বিক্রি আমার 2 লক্ষ টাকা খরচ, 3 লক্ষ টাকা আমার লাভ হয়েছে। বাপরে, এটা তো মানে কি বলবো, লাভে লাভ। আর এই লাভ হয়েছে এই জন্য আমি এই আর একে করে আবার শুরু করছি। আর যদি এটা ইনভেস্টমেন্টটা তো প্রথমেই হয়ে যায়, আপনার তখন কেমন আপনি না, ইনভেস্ট করেছেন? ইনভেস্ট প্রথমে হয় না, প্রতি বছরই ইনভেস্ট হয় কম, কিন্তু প্রথম বছর চারায় তো কম দাম, চারায় তো অত বেশি দাম না, যেমন 50 টাকা পিস, 40 টাকা পিস বা 30 টাকা পিস, চারার বেশি দাম না। খরচ হলো আপনার বদলায়, নিজে যদি একটু শ্রম দেওয়া যায়, সাথে বদলা নেওয়া যায়, খরচ অনেক কমে আসে। আঙ্কেল, আপনি তো বললেন যে কুল বাগান ছাড়া আপনার আরো ফসল হয়তো বা আপনি আবাদ করছেন, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং কুল বাগান নিয়ে আসলে আমি স্পেসিফিকভাবে জানতে চাই, কারণ যেহেতু আপনাদের এই উপজেলাতে কিন্তু এখন শুরু করছে কৃষকের আস্তে আস্তে, আপনার কি মনে হচ্ছে? শুরু করলে কুল বাগানে অনেক লাভবান, কারণ আমি যে বাড়তি ফসল করছি সেই বাড়তি ফসলে আপনার আগাছা হয়, অনেক আগাছা হয়। কুল বাগানে আগাছায় কিছু করতে পারে না, কারণ কুল বাগানের আগাছা তো নিচে পড়ে থাকে, ওখানে যদি একটু ঘাস মারা ওষুধ দেয় তাও চলে, আর ওষুধ না দিলেও কুল বাগানে কোনো ঘাসের সমস্যা নাই, বদলা কম লাগে, খরচ কম। কিন্তু অন্য অন্য ফসলে ওই যে আমি ওইখানে অন্য ফসল করছি বা ধান করি, পাট করি, প্রতিটা ফসলে ঘাসের অভাব নাই, আপনার ওখানে বদলা নিতে নিতে খরচ করতে করতে কিছুই থাকে না। কিন্তু কুল বাগান আমি অনেক লাভবান, যা আছে নেট দেই, এই যে নেট দিলে নেটের খরচ, সব কিছু খরচ মিলে আমাদের তাও যদি একে করে 3 লক্ষ টাকা লাভ থাকে, তা যথেষ্ট লাভ। আপনার 10 বিঘা 20 বিঘা জমি করেও 3 লক্ষ টাকা লাভ করা যায় না। আপনার এই সাফল্য অব্যাহত থাকুক আঙ্কেল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন।